মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুন খারাপি ঠেকাতে জেলা পুলিশে আরও একটি নতুন পোস্টে অনুমোদন দিল রাজ্য সরকার। মালদা জেলা পেল ডিএসপি ক্রাইম। তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয়। তার অঙ্গ হিসেবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও চাঁচল এবং মালদা ডিএসপি ক্রাইম নিযুক্ত করা হয়েছে। এই নতুন ডিএসপি অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয়, এর জন্য একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোঅর্ডিনেশন লেভেল পাবো, যেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে, ক্রাইম মনিটরিং আছে, ওটা ভালো করে করতে পারবো। আর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই, তিনটা অপারেশন যে হচ্ছে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মালদা, ওরা ইনভলভ ছিল। তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোঅর্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটিস। ঠিক আছে, কি বলবেন এই বিষয়ে? না, এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ ছিল, গভর্নমেন্টের কাছেও। ওই জন্য গভর্নমেন্ট সিরিয়াস হয়ে গেছে যে এই যে ক্রাইমগুলো বাড়ছে, বিভিন্ন ধরনের ক্রাইম, শুধু পলিটিক্যালি না, আদার্স ক্ষেত্রেও হচ্ছে, সেটা তো প্রিভেন্ট করতে হবে। ওই জন্য মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে। ক্রাইম একদম নির্মূল হবে এটা বলতে পারি না, কিন্তু ক্রাইম যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা থেমে যাবে। মালদা জেলায় একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত, অপরদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত। তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে জালনোট থেকে শুরু করে ব্রাউন সুগার থেকে শুরু করে সে জায়গায় ডিএসপি ক্রাইম কতটা তৎপর হবে? দেখুন, আমি 17 বার মৃত্যুর মুখ থেকে এসেছি, আমার উপর অ্যাটাক করেছে, এবং অনেক সময় মমতাদির সঙ্গে ছিলাম, তখন অ্যাটাক হয়েছে। 21শে জুলাই আদার্স বারাসাতের ঘটনা, এখানে আমার বাড়ির পাশে গুলি করেছে। কিন্তু আমার মধ্যে একটা মনোবল ছিল যে আমার মাথার উপর মমতা দিয়ে আছে, যাই হোক মমতা দিয়ে আছে, এবং আমাকে অনেকবার বাঁচিয়েছে, এবং 36টা ক্রিমিনাল কেস খেয়েছি। তখন যারা সরকারে ছিলেন তাদের মদতে এগুলো হতো, এবং পরবর্তীকালে এদেরও কিছু ব্রাঞ্চগুলো হয়ে এসব কিছু ঘটনাগুলো ঘটাচ্ছে। উদ্যোগ এটা মালদায় যেভাবে ক্রাইম বাড়ছে, ক্রাইমের সঙ্গে সঙ্গে অসামাজিক কার্যকলাপ যেমন ব্রাউন সুগার, ফার্ম সুগার, হাবিজাবি, মদ এসব বাড়ছে, এসব এটা ক্রাইমের একটা লক্ষ্য। এটা হওয়াতে আশা করছি অনেক ক্রাইমটা কমবে, ভালো হবে। একাধিক তৃণমূল নেতা খুন, একাধিক মানুষ খুন। হ্যাঁ, একাধিক তৃণমূল নেতা খুন, মানুষ খুন, এমনি সাধারণ লোকের খুন, সবই ঠিক আছে। এটা হওয়াতে অনেকটাই অসামাজিক কার্যকলাপ কমবে, এটা আশা রাখছি। ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে। আমরা এবছরের প্রথম থেকে দেখতে পেলাম মালদা জেলায় খুনের মধ্যে দিয়ে বছর শুরু হলো, তারপরে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটলো, মদের ঠেক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার উদ্ধার, মাঝে মাঝে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন ঝামেলা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে জনসাধারণের প্রশ্ন আছে। একটা নতুন পদ ডিএসপি ক্রাইম তৈরি করা হলো জেলায়, এটা আমরা আশার আলো দেখছি। এখন ভবিষ্যৎ বলবে এটা কতটা সফল, কতটা এর মাধ্যমে জেলার ক্রাইম সিচুয়েশনটা কন্ট্রোল। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন সফর করেন তখন উত্তরবঙ্গের মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে উনি মালদা জেলার উপর ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসারকে নিয়োগ করেছেন। এটা আমরা খুব সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমান মালদার যে পরিস্থিতি এটা উনি বুঝতে পেরেছেন। বিশেষ করে গত জানুয়ারি মাস থেকে আমাদের এখানে তৃণমূলের বাবলাতা খুন হয়েছে, পরবর্তীকালে আরও 2-1 খুন হয়েছে, এবং শহরের যে পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপের দিকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন। উপলব্ধি করার পরে একটা মালদা জেলাতে ডিএসপি ক্রাইমের একজনকে দায়িত্ব দিচ্ছেন। এটা আমাদের কাছে খুব ভালো, এবং আমরা আশা করব যে ডিএসপি ক্রাইম দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।